وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি, আমরাই হলাম কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, মধ্যম জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত, অর্থাৎ সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286, 286টা আয়াত। এর ঠিক মিডিল প্লেসে, মিডিল জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন হলো 143 নম্বর আয়াত, যার অর্থ হলো আমি তোমাদেরকে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আয়াতটা আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, এটাও কি শেষে, প্রথমে না মধ্যে? তাহলে আয়াতের অর্থের সাথে সেটিংয়ের মিল আছে না নাই? আছে। এরকম করে আমি যদি শুধু এইগুলোকে নিয়ে যদি সামনে কথা বলতে যাই, বহু সময় লেগে যাবে। শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। কোরআন অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক কথা নেই, একটি অপ্রয়োজনীয় কথা নেই। কোরআন সাজানো গোছানো একটি কিতাবের নাম, যা পৃথিবীর সকল জ্ঞানের চাহিদা মিটায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। এরপরে যারা জিওগ্রাফি নিয়ে গবেষণা করেন তারা এখানে পাবে। সৌরজগতের তথ্য আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। একজন সাহিত্যিক সাহিত্য নেবেন, পাবেন। একজন কবি কবিতা নেবেন, পাবেন। একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবেন, পাবেন। এক কথায় যেদিক থেকে জ্ঞান আহরণ করতে চান, সকল জ্ঞানের ভান্ডার হলো কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এলোমেলো করে না সাজানো করে? আকাশটা কি মনে হয় এলোমেলো? এই সূর্যটা কি এলোমেলো? আমরা অন্ধকার দূর করার জন্য কত হাজার লাইট লাগাই, কাম হয় না। আর এই গোটাল বিশাল এই পৃথিবী, এই ভূখণ্ড, এই আকাশকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা লাইট সেট করছেন কয়টা? মাত্র কয়টা? একটা। অগোছালো? কি সুন্দর সাজানো। এবং এই আকাশকে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য রেখেছেন এই আকাশের নিচে মহাশূন্যে অসংখ্য তারকা, যা আমাদের চোখে লাগে হলো জোনাকির মতো। আসলে কি তা জোনাকির মতো না, কত বড়, যেটা আমাদের ব্রেনেই খেলবে না। এই সূর্য প্রদীপ্ত আলো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। এই সূর্যের চাইতে ওই তারকাগুলো, যে তারকা আমরা জোনাকির মতো দেখতে পাই, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা। বেটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারা? একটা তারা কি আছে আকাশে? অসংখ্য তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কি এলোমেলো না সাজানো? সাজানো। শুধু সূর্যটা যদি 1 ইঞ্চি আগে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আবার যদি সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবীর ঠান্ডায় হিমশীতল হয়ে মানুষ মারা যেত। কি সাজানো গোছানো। সাবআতু আবহুর, 7 সমুদ্র আল্লাহ তাআলা সাজিয়ে নিয়েছেন। প্রাণীকুল সাজানো গোছানো, সব কিছু সাজিয়ে রেখেছেন। বাবুই পাখি কোথায় থাকবে তার ব্যবস্থা করে দিয়েছেন। জলভাগের জলজ প্রাণী নীল তিমি, সে কি খাবে তার বাজেটগুলো সব সাজিয়ে রেখেছেন কে? সম্প্রতি দেখলাম নীল তিমি এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। ছোট মোটো হয়ে গেছে মনে হয় নাকি? হাড়ের ওজন কত? 600 কেজি ওজন হচ্ছে তার হাড়ের।
হার্টের যে বিট হয়, হার্টবিট, হৃদস্পন্দন প্রতি মিনিটে 10 থেকে 12 বার হয়, আর এটার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। বিশাল প্রাণী, এ কি 1 কেজি 2 কেজি খায়? এর খাবারের ব্যবস্থা কে করেছেন? কি এলোমেলো না সাজানো? সাজানো, পরিকল্পিত। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কয়েকদিন আগে আমি এই কেশবপুর কি মনিরামপুর আমার একটা মাহফিল ছিল দিনের বেলা, সেখানে খাইতে বসলাম। তো বললো, হুজুর আমাদের এলাকায় কিছু হাওড় আছে, কিছু বিল আছে, এই বিলে কিছু পাখি চলে আসে, অতিথি পাখি। বললাম কোথা থেকে আসে? বলে যেগুলো সব সাইপ্রাস থেকে আসে, তারপর নিউজিল্যান্ড থেকে আসে। তো বললাম এগুলোর কি পাসপোর্ট আছে, কোনো ভিসা লাগায় আসে? মুসকি মুসকি হাসতেছে। হুজুর ওরা যখন আসে, আকাশ যেন ঘন মেঘ, যেমন মেঘ হলে যেমন দেখা যায়, ঘন মেঘ হলে পর আকাশ যেমন দেখা যায়, ওরা যখন আসে এরকম ঘন মেঘের মতো দেখা যায়, এত পরিমাণ আসে। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে কেন? ওই সময় ওই নিউজিল্যান্ড সাইপ্রাসে প্রচুর ঠান্ডা, -10, -15, -20, ওদের জীবন বাঁচানোই কঠিন। তখন ওরা করে কি জানেন? আল্লাহ তাআলা ওদেরকে ওহী দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলান নাহলি, ওয়া আওহা ইলান নাহলি, আল্লাহ তাআলা মৌমাছিকে যেমন ওহী দেন, তা আল্লাহ তাআলা ওদেরকে ইনফর্ম করেন, তোরা এই জায়গায় বাঁচবি না, তোরা চলে যা এই সাইপ্রাস থেকে, এই নিউজিল্যান্ড থেকে তোরা বের হয়ে যা। তোদের যাওয়ার জন্য আমি আল্লাহ পাসপোর্ট রেডি করে দিয়েছি, ভিসা রেডি করে দিয়েছি, তোদেরকে আকাশপথে কেউ আটকাবে না, সোজা চলে যাবি ওই অভয়নগরের, ওই মনিরামপুরের, ওই কেশবপুরের হাওড়গুলোতে, বিলগুলোতে গিয়ে পড়বি। ওই জায়গায় কিছু মাছ রেখে দিয়েছি, কিছু খাবারগুলো রেখে দিয়েছি। 2 মাস 3 মাস তোদের যখন খাওয়া হয়ে যাবে, তোরা আরাম মতো, যখন তোদের দেশের আবহাওয়া ঠিক হয়ে যাবে, আবার তুই আমার আঁকানো পথে তুই আবার তোর দেশে ফিরে আসবি। জয় কর সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে একটা পাখি, অতিথি পাখি। এই অতিথি পাখিকে এই ছোট্ট মাথায় বুদ্ধিটা দিয়ে দিলেন, তিনি কে? অগোছালো না গোছালো? বলেন এলোমেলো না সাজানো? সাজানো। আমার বন্ধুগণ, আল্লাহর কালামটাও সাজানো কিতাব, সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। সময় তো খুবই অল্প, শুধু আমি এক কোরআন সম্পর্কে একটা লাইন বলি, শেষে মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। এক কথায় বান্দার জীবনের দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত, একটা বান্দার জানার জন্য, বোঝার জন্য, আমলের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা এই কিতাবে মিটায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, তিবয়ানাল লিকুল্লি শাই। আমরা তো ব্যবসা খুঁজি বহু, কোন ব্যবসায় লাভ আছে, কিন্তু আসল ব্যবসার দিকে আমরা আসি না। আল্লাহ তাআলা বিজনেস শব্দটাই বলেছেন, তিজারা শব্দটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করবা, এই 3টা কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, নাম্বার 1 আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে হলো বুঝে পড়া, কিরাআত মানে হলো সুন্দর করে শুধু পড়া। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সমস্ত হকগুলো যারা আদায় করে, যারা কোরআনটার হক আদায় করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো আমি যা দিয়েছি সেই দেওয়া থেকে, সেই রিজিক থেকে যে বান্দা গোপনে প্রকাশ্যে আমার পথে খরচ করবে। এই 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায়ে কখনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ, লান
তাবুর। লান শব্দটা তখনই আসে আরবিতে যেটা কখনোই আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছেন কখনোই লস হবারই নয়, লস হবেই না। তিনটা কাজ করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করো। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমরা কোরআনকে লালন করি, কোরআনকে পড়ি, কোরআনকে প্র্যাকটিস করি, কোরআনকে বুঝি। কোরআন বিরোধী যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ক্ষমতার সম্মান পাওয়ার চাইতে না পাওয়াই ভালো। ক্ষমতার ভয়ে সম্মান পায় না অনেকে। ক্ষমতা আছে, ভয়ে সম্মান করে। ক্ষমতার ভয়ে যে সম্মান প্রাপ্তি, এই সম্মান মূল প্রাপ্তি নয়। আসল সম্মান হলো দিল থেকে যদি বান্দা বান্দার জন্য দোয়া করে। তবে হ্যাঁ, এটাও সত্য শুধু কোরআন তেলাওয়াত করলেই যে হবে তা নয়। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরাতে হয় না, রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াতে রক্ত দিতে হয় না, কিন্তু এই কোরআন যদি আপনি প্রতিষ্ঠার সংগ্রাম করতে যান তখন রক্ত দিতে হয়, রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না। সবাই পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান আনছি তো নাকি? আসতে কয় আমরা ঈমান আনি নাই? ঈমান তো আনছি। কেউ কয় না আমি বেঈমান। কেউ কি বলে? কেউ কি বলে আমি মোহাম্মদ বেঈমান আলী? সব কি কয়? সবাই কি কয় বলেন? সবাই বলে আমি মোহাম্মদ ঈমান আলী। কেউ বেঈমান বলে না, সবাই বলে আমি ঈমানদার, আমি মুসার দলের মানুষ, আমি ইব্রাহিমের দলের মানুষ, আমি ঈসার দলের মানুষ, আমি ইদ্রিসের দলের মানুষ, আমি আদমের দলের মানুষ। সব বলে ফেলতেছে আমি ঈমান আলী, কিন্তু সারা জীবন শুধু মরা ফেরাউনের ইতিহাস জানলাম, মরা ফেরাউনকে চিনলাম, কিন্তু আজকের মুসলমানরা আজকের দুনিয়ার তাজা ফেরাউনদেরকে চেনে না। ঠিক কিনা? খালি ওয়াজ শুনি মরা ফেরাউনের, তাই না? সারা জীবন তো ওয়াজ শুনলাম, শুধু মরা ফেরাউনের ওয়াজ শুনলাম। ফেরাউন তো আসলে মরেই গেছে, ওরা ওয়াজ শুনে করবো কি? নতুন ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানদার। বিদ্যুৎ চলে গেছে 60 সেকেন্ড। এই মেশিন চালু হবে এখন, এখানকার মেশিন কাম সারছে। এত কাছে দিলে হয়? আমি তো বলছিলাম এটা অনেক দূরে রাখবেন। ফোন দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা যায় না? মাইক ব্যবস্থায় এই কাছে কেউ রাখে আপনি বলেন কি মাইক নিয়ে? ভাই জান ওঠেন কেন? বিদ্যুৎ চলে গেছে দেখে ওঠেন, বসেন। কেউ নড়বেন না। এতগুলো মানুষকে আপনি ডিঙ্গিয়ে যাচ্ছেন কেমনে? আপনি খাড়া হচ্ছেন, আপনার হাঁটুর সাথে অনেকের মাথা লাগতেছে। এটা কিন্তু সুস্পষ্ট আদবের খেলাফ হয়ে যাচ্ছে। বসেন, মেহরবানি করে বসেন। এই মেশিনটা এই জায়গায় দেওয়ার পরামর্শ দিছে কে? এই জায়গায় আমার কানের সাথে। হ্যাঁ, এখন মেশিন ওয়াশ করবেন, আমি ওয়াশ করবো? কি একটা অদ্ভুত ব্যাপার। চরম সমস্যা। তার দিয়ে অনেক দূরে রাখা লাগতো। আপনাদের কি করছেন এটা? মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহরবানি করে একটু বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে একটু ফোন দিয়ে যদি দ্রুত যদি একটু ম্যানেজটা করা যায়, তাহলে এতগুলো মানুষের অংশগ্রহণ এটা আমাদের জন্য খুবই উপকার হবে। যে সমস্যা হতো না যদি এরা সেটিংটা
মেশিনটা যদি আমার কানের কাছে না রাখতো, মানে বোঝাচ্ছে হুজুর আপনার কান মজবুত না আমার মেশিন মজবুত? আমার কান চেক করতেছে এরা। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফেরাউন খুঁজতে হবে, মরা ফেরাউন না তাজা ফেরাউন? তাজা ফেরাউন এখন দুনিয়াতে আছে না নাই? তাজা ফেরাউন তারাই যারা আজকের যুগের, যারা মুসার উত্তরসূরি আলেম ওলামাদের বিরুদ্ধে যারা নির্যাতন করে, তারাই তাজা ফেরাউন। আবার লাইন চলে গেছে, একটু কাইন্ডলি দেখেন না, একটু ডিস্টার্ব হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আমরা ঈমান এনেছি, ঈমান তো আনলাম, কিন্তু ঈমান আনা তো যায়, ঈমান টিকে রাখা কি সহজ? ঈমান টিকে রাখাটাই হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হামিম সেজদা, সূরা হামিম সেজদা আয়াত নম্বর 30, 31, 32, 33, এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, যারা বলল, যাদের মুখ থেকে বের হয় আমাদের রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকে, শুধু যদি বলে আমার রব আল্লাহ কিন্তু টিকে থাকলো না, সেই রব আল্লাহ আমার, এই কথা বলার কোনো ফলাফল আল্লাহর কাছে পাওয়া যাবে? আমার রব আল্লাহ এটা বলতে হবে, এবং মাঠে, ব্যক্তিগত জীবনে, সব জায়গায় টিকে রাখতে হবে, ঠিক কি না? টিকে রাখাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা হামিম সেজদার মধ্যে আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। দিয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাকে, শুকরিয়া। জি, বিদ্যুৎ চলে আসছে, বিপদ দূর হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি মেশিনটা টান দিবেন, হ্যাঁ টান দিয়ে নিয়ে চলে যাবে। এই কমন সেন্সটা আপনারা রাখবেন না, আবার তো বিদ্যুৎ যেতেও পারে, বৈদ্যুতিক কাজ তো, এটা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরের ঘরে চলে যাব, রাজি আছি না আমরা? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঈমান এনেছি, ঈমান নিয়ে কবর নামক ঘর পর্যন্ত পৌঁছে যাব। এর মাঝে কোনো ওয়াসওয়াসায় আক্রান্ত হব। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে এই আয়াতের অনুকূলে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছে, এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব, না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। যেমন করে পূর্বে অনেক ঈমানদারকে পরীক্ষা করেছে। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম যখন বলে ফেললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন চলে আসবে? রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের পূর্ব যুগের বহু ঈমানদার যারা ঈমানটাকে টিকে রাখতে গিয়ে বাতিল শক্তি তাদের মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টুকরা টুকরা করে দিয়েছে। ওই সমস্ত ঈমানদাররা আল্লাহর দ্বীন থেকে, ঈমান থেকে তারা এক চুল পরিমাণ নড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা আমরা এনেছি, ঈমানের উপরে আমাকে আপনাকে টিকে থাকতে হবে।
যুগে যুগে সাহাবে কেরাম আম্বিয়ে কেরাম ছিলেন, তাদের চূড়ান্ত বাস্তব দৃষ্টান্ত। তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। বংশ দিয়া কি হবে, চেহারার সৌন্দর্য কি হবে, অর্থ দিয়া কি হবে, সম্পদ দিয়া কি হবে, ক্ষমতার দাপট দেখিয়ে কি হবে, সব তো একদিন মাটির সঙ্গে মিশে যাবে। এই সমস্ত কিছু দিয়ে আল্লাহর সামনে পার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, আমার কাছে কারা দামি শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। নোয়াখালীর মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, যশোরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, কুষ্টিয়ার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, দিনাজপুরের মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো, সাতক্ষীরার মানুষকে তার ভাষা দিয়ে চিনতে পারো। এমন করে আমি ভাষা বর্ণ পৃথক পৃথক করে দিয়েছি। তবে একটা কথা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে কোনো বংশগত কৌলিন্য আমার কাছে কোনো গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। আমার কাছে কোনো সম্রাট, কোনো সাহেব, কোনো চৌধুরী, কোনো মোঘল, কোনো পাঠান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সচিব, কোনো এসপি, কোনো ডিসি, এই সমস্ত পদবি আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আমার কাছে গ্রহণযোগ্য হলো যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবে? আবু লাহাব কোন বংশের? বংশটা কার? আবু লাহাব কোন বংশের মানুষ? রসুল যে বংশ, আবু লাহাব লাভ কি? কোনো তো লাভ নাই। আমি বহুদিন আগে এক মাহফিলে গেছি এক জায়গায়, এক মুরব্বী, উনি পীর সাহেব বসে এমন ধমক মারছেন, ওর তো কামই সারা। এখন ক্যামেরাটা দিয়ে রাখছে, ক্যামেরা তো আর মানুষ না, ও তো নিজে চেঞ্জ হবে না, ওকে একটু চেঞ্জ করে দিতে হয় মাঝে মাঝে। তো ক্যামেরা কি থাকার দরকার নাই বলেন তো? কি আছে কি না? তো সবই তো কম দেখি, দুই দিকেই কম, তাহলে আবার কথা বলেন কেন? তারা তাদের কাজ করেই তো চলে যাবে সেখান থেকে। সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম, ও বংশ। তো আমি এক ওই মাহফিলে গেছে, এক পীর কেবলা, উনি পীর সাহেব মানুষ। তো আমি তাকে বললাম, আমি তাকে চিনি না, বললাম হুজুর আপনার পরিচয়? কথা বলে না। সালাম দিলাম, উত্তর ভালো করে নেয় না। কিছু লোকের কিন্তু স্বভাব এরকম আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম খেলে মাথা নোড়া, এরকম আছে না? কিছু কিছু আছে না? আমার রসুল কি এরকম ছিলেন মনে হয়? রসুলকে সালাম নিতেন না দিতেন? দিতেন বেশি, উনি নিতেন খুব কম। আপনি যদি বাতিল নেতৃত্ব দিতে চান, বাতিল নেতৃত্ব দিতে গেলেও কিছু গুণ লাগে। তো সালাম দিলাম, উত্তর খুঁজে পাচ্ছি না। তো উনি চুপচাপ বসে আছেন। আমি তাকে বললাম, মুরব্বী মেহেরবানি করে আপনার পরিচয়টা একটু বলেন তো। আচ্ছা থামেন। একটা ছোট্ট বাচ্চা, 3 বছর বয়স, হেরে গেছে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তির চোখে যদি পড়ে, কান্নাকাটির আওয়াজ যদি পান, মাদের মাঝে, ওই মহিলা আছেন না, মাদের মাঝে তিনি বসে আছেন, একটু ব্যবস্থা করে দিবেন যদি কারো চোখে পড়ে। এটা তো, এটা তো আর বড় কোনো নগরী না, পাওয়া যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। দয়া করে আর কোনো এরকম কোনো নোটিশ আমার আর দিয়েন না, আমি একটু ওয়াশ করি। এই মেশিন টেশিন ঠিক করতে তো আমার বহু সময় চলে গেল। আমার দিকে তাকান এখন। তো উনি আমার সালামের জবাব ভালো করে নিলেন না, কথাও বলছেন না। তাই বললাম, মুরব্বী আপনার একটু পরিচয়টা বলেন তো। রাগ করে বলতেছে, আমি অমুক পীর সাহেব। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি। আমি অমুক পীর জাদা,
বলছে আমি অমুক পীরজাদা। তো আমি বললাম তাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলতেছে আপনি কে, আপনার পরিচয়টা কি? তো উনি যেহেতু কইছে পীরজাদা, আমি বললাম আমি হলাম নবীজাদা। নবীজাদা মানে আপনি নবীজাদা, এটা কেমন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হন, আমি হলাম নবীর ছেলে নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, ঠিক কিনা? লাভ কি? লাভ তো নাই। আদমের ছেলে কি জাহান্নামে যাবে না? কি সেটা কি বাধ্য ছিল না অবাধ্য ছিল? এখানে হলো আনুগত্য যে করবে সে জান্নাত পাবে, আনুগত্য যে করবে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজ আদম সন্তানকে সম্মান দিয়েছেন। কোন সন্তান, কোন আদম সন্তান অদামি নয়, অমূল্যবান নয়। সব কার গোলাম? সব কার গোলাম? রাস্তার ফকিরটাও কার গোলাম? সকল বান্দাকে আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন দুই রকম না এক রকম? সবার চোখ কয়টা? সবার অক্সিজেন কয়টা? সব তো একই অক্সিজেন নাকি ভিআইপিদের অক্সিজেন আলাদা একটু? ওখানে গন্ধ গন্ধ আলাদা, এরকম এরকম কিছু আছে নাকি? সব সমান। সূর্যের আলো কি ফকির একরকম পায় আর ধনী আরেক রকম পায়? না সবাই একরকম পায়? আমার বন্ধুগণ, বংশগত কৌলিন নদী, পদ পদবী দিয়া, ক্ষমতা দিয়া আল্লাহর সামনে কোনো মূল্য, কোনো সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে দাম পেতে হলে ইমানটা লাগবে। আমরা ইমান এনেছি, ইমানটাকে আমরা লালন করব, ইমানের যত্ন আমরা করব। যে জিনিসের যত্ন নাই সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি লোহা কিনবেন, লোহাটা ফেলে রাখবেন, জং পড়ে যাবে। ইমানটা আমরা এনেছি, ইমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা জুলমের দ্বারা ঈমানকে আক্রান্ত করবে না, আল্লাহ বলছেন সেই ঈমানটাই হলো নিরাপদ। তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েত পেয়ে যাবে। ঈমান এনেছি, শিরকের দিকে যাব না, বিদাতের দিকে যাব না, কুফরির দিকে যাব না, জুলুমের দিকে যাব না। জালেম ঈমানদার আছে না নাই? জালেম আবার ঈমানদার হয়? তো বলুন যে আছে। জালেম কি ঈমানদার হয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমানটার লালন করব, ঈমানটার যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যত্ন নিয়েছেন সাহাবায়ে কেরাম। কিছু কিছু সাহাবী এত গরীব ছিলেন, এরকম গরীব এখানে কেউ নাই। এত গরীব তিনি ছিলেন। বেলাল, তার নাম সবাই শুনেছেন, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচাইতে গরীব মানুষ ছিলেন, যার একটা সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো সম্পদ তার ছিল না। শুধু সতর ঢাকার কাপড় ছাড়া আর কোনো সম্পদ তার ছিল না। সাইয়্যিদিনা বেলাল, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বেলালটা সম্মান কত দেখেন। কি আছে? ঈমান। বলেন কি আছে? বলেন আরো জোরে বলেন কি আছে? ঈমান আছে, সম্মান আছে। আমার বন্ধুগণ, সবচেয়ে গরিব মানুষ হচ্ছেন মক্কার বেলাল। সেই বেলালকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছেন ঈমানের কারণে। আমি সবার কাছে আরেকটি বিষয় শুনতে চাই। যারা আসছি, জুমার নামাজ সবাই পড়ছি না? আসর নামাজ সহ বাকি জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, একটা লোক উঠবেন না। আমি খুবই আপনাদের শিষ্টাচারের দিকে আমি খুবই প্লিজড। আমি আপনাদের শেষের দিকে তাকিয়ে আমি লক্ষ্য করছি আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ। আমরা দোয়ার দিকে যাব, দোয়া হবে, এরপর আজান হবে, নামাজ হবে। একটা লোক আমরা উঠবো না। শুধু মাহফিল কমিটির একটা আরজি, আমাকে অনেক আগে বলেছেন তারা, কিন্তু আমি বলিনি কেন? বলার যখনই আমি পর্যায়ে যাই তখনই বিদ্যুৎ যায়, না এই সমস্যা হয়, ওই সমস্যা হয়। তো যাই হোক,
আমি সবার কাছে একটু আরজ রাখবো, যুব সমাজ তারা যে আয়োজনটা দিয়েছে, এই আয়োজন আপনারা কি বেজার না খুশি? সবাই খুশি তো? মাহফিলটার বয়স 2 বছর, আবার মাহফিল হোক সামনে, সবাই চান না ইনশাল্লাহ? যদি চান মেহেরবানি করে আখিরাতের অ্যাকাউন্টে আমরা যারা আসছি কিছু টাকা আজকে জমা দিয়ে যাই। এটা মাহফিল কমিটিকে দেব না, আমরা মূলত দেব হলো আমারই অ্যাকাউন্টে। কার হাতে? আল্লাহর হাতে। একটু ব্যাগ যাবে, ভলেন্টিয়াররা কোথায়? একটু ব্যাগ যাবে, চাদর যাবে, যে যা পারেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে নামতে বললাম, এর মানে কিন্তু আপনি উঠে যাবেন না। আপনি দেন বা না দেন, আমাদের শেষ কাজ হবে হলো দোয়া। আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো, নামাজের প্রস্তুতি নেব, নামাজে দাঁড়িয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জুমার দিন এই সময় দোয়া কবুলের সময়। আমাদের এই যুবক সেবক আব্বা মারা গেছে, বিপুল দেন 5,00,000 টাকা দিচ্ছে। লোডে ডিস্টার্ব হচ্ছে, সাব স্টেশন থেকে লোডে লোক পাঠান না, ভিতরে আরো লোক পাঠান না। লোড পড়ে যাচ্ছে, বুঝলেন? জি সম্মানিত ভাইয়েরা, জিএমের সাথে ডাইরেক্ট কথা আছে। জি সম্মানিত ভাইয়েরা, আমি অত্যন্ত প্লিজড যে আপনাদের এই ধৈর্যের বাঁধ, আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমরা শেষ দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ না উঠি আমরা দোয়া করব, দোয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। দোয়ার আগে কেউ উঠবো না। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। এজন্য বলতে পারতেছি, বলবো একবার মাইক যায়, একবার এই যায়। না চেয়ারম্যান সাহেব তো দেবেন ইনশাআল্লাহ। জি আসুন, আমরা যে যার পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে কেউ উঠবেন না, ভলেন্টিয়ার ছাড়া আপনি উঠবেন না। এই তো বসেছিলাম, আর 10টা মিনিট যদি বসি, এতে কি পরিবেশ ঠিক থাকবে না? ইনশাআল্লাহ পরিবেশ ঠিক থাকবে। পরিবেশ নষ্ট করছেন কেন? বসো, দয়া করে বসো, একটু বসো, একটু মেহেরবানি করে বসো। যে একটু বসুন, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। দোয়ার পরেই আজান হয়ে যাবে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাননীয় চেয়ারম্যান মহোদয় মাহফিলের জন্য তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তুমি চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো, তার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও। অনেক প্রকার দান করেছেন। আর ব্যাগগুলো কোথায়? ব্যাগ হ্যাঁ আছে তো ভিতরে না? যে যা পারি আমরা সবাই দেবো। জিকিরের তালে তালে আমরা যে যা পারি আমরা সবাই দেব। দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। দোয়া সকল কাজের মূল। দোয়াটা যদি আপনি না করেন, যারা চলে যাচ্ছেন, আব্বা আম্মা আছে, জি আব্বা আম্মা আছে, মেহেরবানি করে আব্বা আম্মার জন্য তো দোয়া করতে হবে। সবাই বসেন। আমার মা বোন যারা আসছেন, মেহেরবানি করে যে যা পারেন সবাই দেবেন ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার মা বোন যারা আসছেন, মা বোনদের ভিতর থেকে ভলেন্টিয়ার মেহেরবানি করে যে যা পারেন ভলেন্টিয়ারের হাতে সবাই দিয়ে দিবেন, স্বেচ্ছাসেবিকের হাতে সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। ব্যাগগুলো গেল কোথায়? ব্যাগ নেবার পিছন দিয়ে দৌড় মারল না তো? আচ্ছা ঠিক আছে আসেন। জি আসুন, আমরা দেরি করবো না, কারণ আসরের সময়
খুব অল্প সময় আছে। আর আমরা যা বলেছি আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই সময়টা দোয়া কবুলের সময়। রাসূলের একটা হাদিস আছে, সেটা হলো আসরের সময় বান্দা যা চায় আল্লাহর দরবারে তা মঞ্জুর হয়ে যায়। জুমার দিন আসেন আমরা আল্লাহর কাছে চাবো, সবাই নামাজের মতো করে একটু বসে, সবাই নাই তো, আসেন আমরা আল্লাহর কাছে চাই। জি, সবাই একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে বলবো যে আজকে তেলাওয়াতের সময় পেলাম না, গজলের সময় পেলাম না, কারণ সময় তো অল্প। জি, আসেন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মিষ্টি বিকেল গধূলি বেলা 7 দিনের সেরা দিন জুমাবারের এই আসরের সময় তোমার হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে ঈমান আনা এবং ঈমানের উপরে টিকে থাকা শীর্ষক এই বিষয়ের উপরে কিছু কথা বলেছি। সে শান্তে এসে তোমার দরবারে কাঙ্গাল ভিখারির মতো 2টা হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা কষ্ট করে, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, বড় মেঘলা পূর্ব পাড়া যুব সমাজ যে আয়োজনটা করেছে, আল্লাহ যুব সমাজদেরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। এই গ্রামটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর যত মা বোন তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্তকে রোগমুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়া মেহেরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠায়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, তোমার নবীর হাদিস এই সময় তো কবরের সময়, আল্লাহ জুমার দিন, আল্লাহ আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, এই গ্রামের কত কবরস্থানে কবরবাসী শুয়ে আছে রে। সন্তানগুলো দোয়া করে, ওই বাপ মাগুলো কবরে শুয়ে শুয়ে দোয়াগুলো পায়। যারা কবরবাসী, কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আশপাশের কবরস্থানের যে সমস্ত মুর্দারা শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। মাথায় কত যত্ন নিলাম, চুলে কত তেল সাবান দিলাম, মাত্র 3টা দিন চলে যাবে রে। চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, আমার অস্তিত্ব থাকবে না। মাত্র 3টা মাস যখন চলে যাবে, দেখা যাবে কবরও যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়ার কিচ্ছু নাই রে। এই তো আমার দুনিয়ার জীবন। ও আল্লাহ, দিন শেষে তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই রে।
ওই অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান হবে, নামাজ হবে, যাদের ওযু আছে সোজা তারা নামাজে দাঁড়িয়ে যান। আজান হবে,